যখন পাপের শক্তি স্বর্গকে কাঁপিয়ে তুলল, দেবতারা ভয়ে কাঁপতে লাগলেন, লক্ষ্যহীনভাবে এবং অবিরামভাবে ছুটে বেড়াতে লাগলেন। তখন রাক্ষসরা অন্ধকার ভেদ করে চিৎকার করে বলতে লাগলেন। সে দেবতা ও মানুষের জগতে বিদ্রোহ শুরু করল। রক্ত বীজাসুর সেই ভয়ঙ্কর রাক্ষস রাজা, রক্ত পিপাসুতায় দগ্ধ, অতুলনীয় শক্তিতে। যখন তার রক্তে এক ফোঁটা মাটিতে পড়ল, সেই ফোঁটা থেকে একটি নতুন রাক্ষসের জন্ম হলো। প্রতিটি ফোঁটার সাথে একটি ভিন্ন রূপে একটি রাক্ষসের জন্ম হলো। প্রলয়ের তাপে ব্রহ্মাণ্ডের বুক কাঁপতে লাগলো। দেবতারা কেঁপে উঠলেন। কেউ জানতে পারলেন না সেই মা কোথায়, সেই ঐশ্বরিক শক্তি কোথায়। কেউ দেখতে পেলেন না। ধোঁয়ায় ঢাকা ছিল এবং জীবনের আবরণ। তার কপাল ক্রোধে জ্বলছিল, তার দুটি চোখ লাল ছিল। তার রুদ্ররূপে বজ্রের মহান কণ্ঠস্বর গর্জনে উঠল। ব্রহ্মাণ্ডের দরজা আগুনের মতো কালো আগুনে উঠে গেল। সেই মহান আলো থেকে দেবী আবির্ভূত হলেন। আকাশ নত হল, তারারা কেঁপে উঠল। তার নাম কালী, রাতের অন্ধকার শক্তি, সৃষ্টির মধ্যে ছায়ের সুর, প্রজ্বলিতকারী দেবী। তিনি তার ঘন চুল কাঁধ পর্যন্ত ছড়িয়ে দিলেন। তীব্র কণ্ঠে হেসে বললেন, তার শরীর ফুলের মালা দিয়ে ঘেরা, যুদ্ধের নক্ষত্রপুঞ্জে সজ্জিত। এক হাতে জ্বলন্ত তরবারি, অন্য হাতে জ্বলন্ত পাত্র এবং 14 হাতে ঐশ্বরিক অস্ত্র। মৃত্যুর পথে তিনি পা রাখলেন। একজন নির্ভীক নারী, একজন মা ধ্বংসের মহাবিশ্বে হেঁটে গেলেন। অন্ধকারের ভয়ে সমস্ত রাক্ষস অজ্ঞান হয়ে গেলেন। দেবতারা তাকে তার অসীম গভীর ছায়ায় দেখতে পেলেন। তিনি নিদারুণ কালো রাতের মতো হেঁটে গেলেন, আলো এবং শব্দ গ্রাস করলেন। তার পদক্ষেপের সাথে ভেঙে মিশে গেলেন, সব কিছু মিশে গেল। রক্ত বীজাসুর গর্বের সাথে দাঁড়িয়ে রইলেন, একটি শক্তিশালী কৃষ্ণাঙ্গ জীব। মাথা উঁচু করে তিনি কালীকে ঘিরে ফেললেন। তখন কালী তৎক্ষণাৎ হেসে এক আঘাত করলেন। রক্ত প্রবাহিত হলো। এক নতুন রাক্ষসের দল জেগে উঠল। এক সেকেন্ডের মধ্যেই যুদ্ধক্ষেত্র আগুনে মাতাল হয়ে গেল। তখন কালী প্রচণ্ড হেসে উঠল। দিগন্ত বজ্রপাতের শব্দে কেঁপে উঠল এবং ঘুরে গেল। সে বলল, তোমার অহংকার আমার মধ্যে শেষ হোক, তোমার শক্তি আমার অন্ধকারের সাথে মিশে যাক। তার জিহা অসীম নিয়তির মতো প্রসারিত হলো। এক ফোঁটা রক্ত মাটিতে পড়ল না। কালী তার ভয়ঙ্কর মা রূপে সমস্ত ফোঁটা পান করলেন। প্রতিটি রাক্ষস সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল। নীরব রাত্রি শূন্য হয়ে গেল। রক্তক্ষেত্র নীরব ছিল। সব কিছু ছাই হয়ে গেল। পাপের শৃঙ্খল ভেঙে গেল। সর্বত্র শান্তি ছিল। কালী আগুনের ঢেউয়ের মতো ছিলেন। তার ক্রোধ আগুনের মতো নৃত্য করছিল। তার ক্রোধ ছিল অসীম, সীমাহীন, মুক্ত। দেবী কালী চিরকাল সময়ের গর্ভে জড়িয়েছিলেন। রক্ত তার বেগুনি জিহায় উষ্ণ ছিল এবং তার নৃত্যের মাধ্যমে ব্রহ্মাণ্ডে ঝড় উঠেছিল। হে পরম সত্তা, হে শিব, চোখ খোলো। দেবতারা চিৎকার করে বললেন। যখন সূর্য উদিত হতে ভয় পাচ্ছিল এবং তারাগুলি ম্লান হয়ে যাচ্ছিল, কালী তার পরম শক্তি অব্যাহত রাখার সাথে সাথে
ব্রহ্মাণ্ড অনন্ত রাত্রিতে ডুবে গেল। সকল প্রাণী মৃত্যুর দ্বার প্রান্তে ঝাঁপিয়ে পড়ল এবং তাদের কেউ তাকে থামাতে বা তার অগ্নিশিখা সহ করতে পারল না। অনেক অসুরের দেহের মধ্যে পরম সত্তা শিব অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং যখন তিনি তার শান্ত বুকে পা রাখলেন তখন তার ক্রোধ শোষিত হয়ে গেল, তার রুদ্র আবেগের অবস্থা শান্ত হয়ে গেল। ভগবানকে তার জ্বলন্ত পায়ের নিচে দেখে তার আগুন হঠাৎ শান্ত ও নীরব হয়ে গেল। কালী তৎক্ষণাৎ বেরিয়ে এলেন, নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে চিন্তিত হয়ে পড়লেন। শিবের হাত জোড়া এবং প্রার্থনার সুবাস কালীর মনে শান্তি ফিরিয়ে আনল। প্রতিটি বাঁকানো প্রাণী আবার জীবিত হয়ে উঠল, প্রতিটি পুনরুদ্ধার করা হলো এবং তারা যোগাযোগ শুরু করল। তার শিখা এবং ভয় দূর করে কালী তার নরম রূপ নিষ্পাপ স্ত্রী পার্বতী হিসেবে আবির্ভূত হলেন। তবুও যারা তার নাম ধরে ডাকে তাদের হৃদয়ে অন্ধকার অসীম, অনিয়ন্ত্রিত এবং অপরিবর্তনীয়। তিনি সেই কবরস্থানে দাঁড়িয়ে আছেন যেখানে ভয়ঙ্কর কিন্তু একমাত্র প্রেমের রানী অন্ধকার হাড়ের সাথে মিলিত হয়। কালীঘাটের বিশাল আকাশের নিচে কৈলাসের সুউচ্চ দেবী কামাক্ষ অগ্নিশিখায় দাঁড়িয়ে আছেন, তার চোখ প্রতিটি মন্দিরের প্রদীপে জ্বলতে থাকে। তিনি প্রতিটি নশ্বর জগতে একটি প্রতিচ্ছবি শ্বাস নেন। তিনি কেবল সত্য এবং সমস্ত যুক্তিকে অতিক্রমকারী মায়ের সম্পর্কের ধ্বংসকারী নন। তার অন্ধকার সমগ্র রহস্যকে রক্ষা করে। তিনি মাতৃত্বের শূন্যতা ও আত্মার জননীয়। কালী কেবল পুনরুদ্ধারের জন্য ধ্বংস করেন, তিনি অন্যায়কে ধ্বংস করে সত্য প্রকাশ করেন। যখন অহংকার এবং অহংকার তাঁর পায়ের নিচে চলে যায় তখন আত্মা অনুশোচনা এবং ভয় থেকে মুক্ত হয়। তার ক্রোধের পালা শেষ হওয়ার পরে তিনি এবং শিব এক, দুই কিন্তু প্রকৃতপক্ষে এক হয়ে যায়। যেহেতু মৃত্যু ও কালীর মধ্যেই রয়েছে, সৃষ্টি তার নীরব কোলে শুয়ে আছে।